বান্দির বাচ্চা ওঠ। তোর এত বড় সাহস দিছে কে? হ্যাঁ, তোর এত বড় সাহস দিছে কে? তুই আমার কম্বল গায়ে দিছস আর ভাবির বালিশ নিয়ে আসছস। শয়তানের বাচ্চা, মনে হয় এই বাসায় দাসী বান্দি রাইখা গেছে। ওর বোনের প্রথম বাচ্চা হইব, এই বাসায় পড়তে হইব। কে আমরা শ্বশুর বাড়ি থাকতেছি না? আমরা কয়দিন পর পর বাপের বাসায় যাই, 9 মাসে 6 মাসে একবার যাই। আর হ্যাঁ, প্রথম বাচ্চা বোধ খায়া পড়বো। ওর বাচ্চা হইব মানলাম, ও এই বাসায় কেন আসবে? প্রথম বাচ্চা হবে আদিক্ষেতা ভাইদের। এখানে আসছো কেন? আসলে ভাবি, আমার শ্বশুর শাশুড়ি বলছে প্রথম বাচ্চা নাকি বাবার বাড়িতে হয়। এখন আমার তো আর বাবা মা নাই, তো ভাইয়ের বাসায় আসছি। কেন ভাইয়া কিছু বলে নাই তোমাদের ফোন দিয়ে? হ্যাঁ বলছে, ফোন দিয়ে আমাদেরকে বলছে আমাদের জন্য বিষ পাঠাইছে। ওই বিষ খেয়ে আমরা এখন মরতে যাইতেছি, বুঝতে পারছো? এই কাপড়গুলো সব দিয়ে রাখবি। কি সমস্যা? হ্যাঁ, শরীরে জোর নাই, খাইতে পারো তো ঠিক মতো। হ্যাঁ, ভাইদের দেখছো, ভাইরা বিদেশ থাকে, বস্তায় বস্তায় টাকা পাঠায়, ওর জন্য আসছো ভাইদের টাকাগুলো খসানোর জন্য, তাই না? এত ফোন দিতেছে কে বুঝলাম না। হারামির বাচ্চা, যখন আমি ফোন দিতে দিতে মরে যাই তখন আর ফোন রিসিভ করে না। নিজের দরকার 100 বার ফোন দিব। হ্যালো, আসসালামু আলাইকুম। কি করতেছো? এই তো রান্না করতেছিলাম। শুনো, তোমাকে যে জন্য ফোন দিছি, আমার বোন সকিনে আছে না, হ্যাঁ, ওর তো বাচ্চা হবে। ওর শ্বশুর বাড়িতে ওর প্রচণ্ড খাটায়, অনেক কাজ করায়। এই জন্য ওর সাথে আমার কথা হয়েছে। ওরে বলছি আমাদের বাসায় চলে আসতে। ও যদি বাসায় আসে ওর একটু সেবা যত্ন করো। আচ্ছা ঠিক আছে, ওইটা নিয়ে আপনি কোনো টেনশন করেন না। আর ভালো একটা হসপিটালে ওর একটু দেখাইও, ঠিক আছে? আচ্ছা, ওইটা নিয়ে আপনি কোনো টেনশন করেন না, আমরা তো আছি। আচ্ছা ঠিক আছে। আর প্রথম বাচ্চা তো বুঝতেই পারতেছ, আমার খুব আদরের ছোট বোন। আপনার শরীরটা ভালো আছে তো? আমি ভালো আছি। খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি, কাজে আছি। তোমরা ভালো আছো তো সবাই? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। আচ্ছা, পরে ফোন দিব, রাখি তাইলে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শয়তানের বাচ্চা, মনে হয় এই বাসায় দাসী বান্দি রাইখা গেছে। ওর বোনের প্রথম বাচ্চা হইব, এই বাসায় পড়তে হইব। কে আমরা শ্বশুর বাড়ি থাকতেছি না? আমরা কয়দিন পর পর বাপের বাসায় যাই, 9 মাসে 6 মাসে একবার যাই। আর হ্যাঁ, প্রথম বাচ্চা বোধ খায়া পড়বো। বান্দি পেয়ে লইছে না? ছোট ভাবি গেছে অর্ডার গেলে। ভাবি, ছোট ভাবি কই গেলেন? কি হইছে ভাবি, এত চিল্লাচিল্লি কেন করতেছেন? কি হয়েছে শুনলে আপনার মাথায় বাস পড়ব। কি হইছে বলেন। সখিন আছে না? হ্যাঁ। ওর বাচ্চা হইব, এখন এই বাসায় চলে আসতেছে। কে? হ্যাঁ, ওর বাচ্চা হইব মানলাম, ও এই বাসায় কেন আসবে? প্রথম বাচ্চা হবে আদিক্ষেতা ভাইদের। তোমার বড় ভাই ফোন দিছিল। দাঁড়ান ভাবি, আপনার দাওয়ার ফোন দিচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আর শোনো, হ্যাঁ বলেন। ভাইয়া তো ভাবির কাছে ফোন দিছিল। হ্যাঁ হ্যাঁ শুনছি সেটা। ওই আমার ছোট বোন আসবে। হ্যাঁ শুনছি। ওর সেবা যত্ন করো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। আপনার ছোট বোন আসো, ওরে আমরা আদর যত্ন করে রাখবো। আমাদের একটা মাত্র বোন। হ্যাঁ সেটা তো জানি। টাকা পয়সা লাগলে আমাকে জানাও। হ্যাঁ আচ্ছা, এখন তাহলে রাখি। হ্যাঁ কাজে আছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, রাত্রে ফোন দেব। ওকে ওকে, খুদা হাফেজ। হারামজাদার বাচ্চায় খালি একবার আইসানিক আমাদের যে কত বড় সাহস, ও আমাদের বাসায় আসবে ডেলিভারি করতে। হ্যাঁ, খালি একবার আসতে দেন না, ওর পেটের মধ্যে পাড়া দিয়া ডেলিভারি এখানেই করা দিব। ওরে নিয়ে হসপিটালে যাওয়া লাগবে না। আমার মাথা রক্ত উঠে গেছে। তোর মাথা একলা গরম হয়েছে, আমার মাথাও প্রচুর গরম হয়ে আসছে। মনে হয় যে এই বাসায় দাসী বান্দি আছে। ও চুলে রান্দা, চল। আমাদের তো মানে বান্দিটি পাইছে, ওর মতো আমরা খাটবো। ভাবি, এই ভাবি কই গেলেন আপনি? লেট হয়ে যাইতেছে তো ভাবি। এই তো চলো। দেরি হয়ে যাইতেছে, আবার আসতে হবে না বলেন? হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? অপরটা আর সময় পায় না, যাত্রাটাই নষ্ট করে দিল। ভালো ছিলাম, তোমাকে দেখা এখন আর ভালো নাই, বুঝতে পারছো? কেন ভাবি, কোথাও যাইতেছেন আপনারা? যাইতেছি, দুজনে মিলে বিষ খাইছি, এখন কবরে গিয়া বসা পড়বো, তাইলেই হইব। যত সব আপদ। কি হয়েছে, এখানে আসছো কেন? আসলে ভাবি, আমার শ্বশুর শাশুড়ি বলছে প্রথম বাচ্চা নাকি বাবার বাড়িতে হয়। এখন আমার তো আর বাবা মা নাই, তো ভাইয়ের বাসায় আসছি। কেন ভাইয়া কিছু বলে নাই তোমাদের ফোন দিয়ে? হ্যাঁ বলছে,
ফোন দিয়ে আমাদেরকে বলছে আমাদের জন্য বিষ পাঠাইছে, ওই বিষ খেয়ে আমরা এখন মরতে যাইতেছি, বুঝতে পারছো? যত সব। ভাবি আপনি কোনো টেনশন করেন না, আমি ব্যাপারটা দেখতেছি, বুঝতে পারছেন? আমার সাথে শুধু তাল মিলিয়ে যান, দেখবেন এটা হচ্ছে না সুসুর করে বাসা থেকে পালায় যেতেছে। ও হ্যাঁ শোনো, আসছো ভালো করছো। ওয়াশরুমে আমার কতগুলা কাপড় চোপড় আছে, সেইগুলো ভালোভাবে ধুবা, ধুইয়া রোদ দিবা, বুঝতে পারছো? শুকায় আবার বাস করে রাইখা দিবা। কিচেন রুমে থালপাটি আছে, এগুলো সুন্দর মতো ধুইবা, বুঝতে পারছো? ঘর ঝাড়ু দিবা, ঘর পরিষ্কার করবা, ঘর মুছবা, পুরা বাড়ি কিন্তু পরিষ্কার করবা। একটু যদি ময়লা থাকে না তাহলে কিন্তু চাটায় ছাইড়া দিমো। আর আমার ছাদে বাগান করা আছে, বাগানগুলো ভালোভাবে পরিষ্কার করবা, বুঝতে পারছো? আর রান্না করবি, ঠিক আছে? ফ্রিজে বাজার করা আছে, মুরগি মাংস যা আছে যাবই তো সবকিছু বাইর করে রান্না করবি। আমরা ঘন্টাখানিকের মধ্যে আসতেছি, আয়সা কিন্তু আমরা খাবার খাবো, সবকিছু যাতে কমপ্লিট হয়ে থাকে, বুঝতে পারছস? আয়সা যদি দেখি এই কাজ একটাও কমপ্লিট হয় নাই তাহলে আর এই বাসায় থাকা লাগবো না, বুঝতে পারছস? চলেন ভাবি। ও আরেকটা কথা শোন, আমাদের রুমে যে কয়টা সোফা আছে, বেডরুম আছে, একটা জিনিস কিন্তু নোংরা করবি না, ওইগুলোর মধ্যে বসবিও না, বুঝতে পারছস? হ্যাঁ, আর ওই যে দারোয়ানের রুম আছে, দারোয়ানের রুমের সাথে আরেকটা রুম আছে, ওই রুমে থাকবি। কোনো কিছু প্রয়োজন হলে আমাকে বলবি, আমার পারমিশন ছাড়া আর ভাবির পারমিশন ছাড়া কোনো কিছুর মধ্যে হাত দিবি না, বুঝতে পারছস? যা। আর আমরা আসার আগে খাই আবার বইসা থাকিস না, আমরা এসে খাবো, যদি থাকে তারপর খাবি, আর না থাকলে বের হয়ে যাবি, বুঝতে পারছস? চলেন ভাবি। ও আচ্ছা ভাবি, আপনার ওয়াশ করার মতো কোনো কিছু আছে? হ্যাঁ, আমার ওয়াশ করার মতো কয়েকটা কাপড় ছিল। ছিল কি? নিয়ে আসেন, যান, ওকে দিয়া যে ওয়াশ করতে। যান ভাবি তাড়াতাড়ি। আচ্ছা তুই দাঁড়া, আমি নিয়ে আসতেছি। ঠিক আছে যান, যেটা বলছি মাথায় থাকে জানো, বুঝতে পারছস? এটা একটা নিয়ে আইসা বসতে ডেলিভারি করার জন্য, দেখে মেজাজটা খারাপ হয়ে গেছে যত সব। কই ভাবি? এই তো। তাড়াতাড়ি আসেন, লেট হয়ে যেতেছে তো, আমরা মার্কেট করতে যাব না। আসেন। এই যে এই নে, এই কাপড়গুলো সব দিয়ে রাখবি। কি সমস্যা? হ্যাঁ, শরীরে জোর নাই, খাইতে পারো তো ঠিক মতো? হ্যাঁ, ভাইদের দেখছো, ভাইরা বিদেশ থাকে, বস্তায় বস্তায় টাকা পাঠায়, ওর জন্য আসছো ভাইদের টাকাগুলো খসানোর জন্য, তাই না? যেগুলো বলছি ঠিক মতো করবি, আর এগুলো ধুইয়া ভালোভাবে রোদ দিবি, রোদ দিয়ে ভাস করে রাখা দিবি। আইসা যাতে দেখি সবগুলা কাজ কমপ্লিট হয়ে গেছে। চলেন ভাবি, মেজাজটাই খারাপ হয়ে গেছে যত সব। আসলাম শ্বশুর বাড়ি থেকে ভাইয়ের বাড়িতে, আইসা জিরাইতেও পারলাম না। অনেক রাইতেছে, ঘুম পাইতেছে, অনেক জার্নি করছি আজকে। বালিশ আর একটা গেল কই, কম্বল তো আলমারিতে, বুঝতে পারতেছি না। ও ভাবি, আমার কম্বলটা আনছেন? আমি তোর কম্বল আনতে যাব কেন? আমার কম্বল দেখা আজব তো, আমার কম্বল পাইতেছি না। এই শীতের মধ্যে কি কম্বল ছাড়া ঘুমানো যায় বলেন তো? তোর কম্বল পাস না, আমার বালিশ পাই না। বুঝতে পারছি এগুলা নিচে কে, ওই ফকিন্নির যে আছে না, ওর এই কাজ এইটা। চল। কি? আমি ওরে বারবার করে নিষেধ করছি যাতে আমাদের পার্সোনাল কোনো কিছু যাতে ওর না হাত দেয়, ও তারপর আমার পারমিশন ছাড়া আমাদের পার্সোনাল জিনিসে হাত দিছে। ওর আজকে খবর আছে, চলেন ভাবি। এই বান্দির বাচ্চা, ওঠ! তোর এত বড় সাহস দিছে কে? হ্যাঁ, তোর এত বড় সাহস দিছে কে? তুই আমার কম্বল গায়ে দিছস আর ভাবির বালিশ নিয়ে আসছস। তোরা যে ছোট এত করে বললো আমাদের কোনো জিনিসে হাত দিবি না, পারমিশন ছাড়া কেন ধরলি? হ্যাঁ, আসলে ভাবি আমার খুব শীত লাগতেছিল তো, তাই আমি কোথাও কিছু পাইনি দেখে আপনাদের এখান থেকে বালিশ আর কম্বল নিয়ে আসছিলাম। তোর শীত করতেছে তো আমরা কি করব? হ্যাঁ, তোর কি আমরা খুলে নিয়ে আসবো? হ্যাঁ, আমাদের পারমিশন ছাড়া তুই আমার কম্বল নিয়ে আসছস, বালিশ নিয়ে আসছস। তোরে আমি বারবার নিষেধ করছি না? হ্যাঁ, তোরে আমি বারবার নিষেধ করে গেছি না যে আমাদের পার্সোনাল কোনো জিনিসে তুই হাত দিবি না? তোর কিছু প্রয়োজন হলে তুই আমাদেরকে বলবি, তুই বলস নাই কেন? মনটা চাইতেছে ফুটবলের মতো একটা লাথি মারি। আপনি বলতেছেন ওর ফুটবলের মতো লাথি মারবেন? হ্যাঁ, আমার মন চাইতেছে কি ওরে পাড়া দিয়েছে না, ওর এই বাচ্চা আমি ওরে এখানে ডেলিভারি করায় দিই। তোর মেডিকেল আর যাওয়া লাগবো না, বান্দির বাচ্চা। আপনারা দুজনে তো দরজাল কিনলে। কি বলছে দেখছেন? বান্দির বাচ্চা। ওঠ! ওঠ! তুই এখন এই বাসার থেকে বের হয়ে যাবি, বুঝতে পারছস? ভাবি এত রাতে কই যেমন? যার নামে চৌরাস্তায় যাবি, কই যাবি ওটা তো দেখার বিষয় আমাদের না। যা বের হ। যদি ভাইয়া জানে আপনাদের দুজন রাস্তা রাখবে না। এই শোন, তোর ভাই যদি বেশি বাড়াবাড়ি করে না, হ্যাঁ, তোর ভাইয়ের তালাক দিয়ে আছে না, আমরা এখান থেকে চলে যাবো। তোর ভাই আছে না, আমাদের কথা উঠে আর বসে, বুঝতে পারছস? আমরা যেটা বলবো তোর ভাই সেটাই বিশ্বাস করবে, তোর কথা বিশ্বাস করবে না। তোকে আর আমি আর এক সেকেন্ডও আমার এই বাসায় দেখতে চাই না। বের হ, বের হ।
এত রাত করে ভাবি আমি যাইতে পারুম না। আমি অনেক বড় মুখ কইরা আমার শ্বশুর বাড়ি থেকে এই বাসায় আসছি। তো এখন আমরা কি করব? হ্যাঁ, তুই বড় মুখ করে আসছিস না ছোট মুখ করে আসছিস, ওইটা তো আমরা কি করব? হ্যাঁ, তুই বের হ, তোকে বাসা থেকে বের হইতে বলছি, ভালো ভালো বলছি। আর যদি তুই চাস তোর ডেলিভারি কিন্তু আমি এখানে করাই, তারপর তোর শ্বশুর বাড়িতে তোরে পাঠাবো। আমি দাসী বান্দি হয়ে থাকবো ভাবি। আমাদের কোনো দাসী বান্দির প্রয়োজন নেই। হ্যাঁ, আমাদের কাজ আমরা নিজেরাই করতে পারি। বেরো বাসা থেকে, বের হ, বের হস না, যা যা। ছোট লোকের বাচ্চা, মেজাজটা আমার গরম করে দিছে। এটা আর আমি গায়ে দিব? ফকিন্নির বাচ্চা, এটা কারণে দিয়া দিস। কাজটা কিন্তু ভালোই করলি। এত বুদ্ধি কোথা থেকে আসে তোর মাথায়? আরে ভাবি, যত শয়তানি বুদ্ধি আছে না সব আমার মাথায় থাকে, বুঝতে পারছেন? আমি ছোট থেকেই শয়তান ছিলাম, বড় হয়েও শয়তান আছি। আমি কাউকে যদি বলি না বসতে, সে বসবে। আমি যদি কাউকে বলি না উঠতে, সে উঠবে। বুঝতে পারছেন? আমি আছে না আঙুলের ইশারায় সবাইকে নাচাই, বুঝতে পারছেন? চলেন ভাবি, নিশ্চিন্তা একটা ঘুম দিব। বুঝতে পারছি, তোর আঙুলে সেই সব কাফি। চল। চলেন ভাবি।